হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা সিকিউরিটি 23-24 অ্যাডমিশন ম্যাথের ম্যাথ পার্টটা নিয়ে আলোচনা করবো। এখানে আমাদের 22টা ম্যাথ মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথগুলো আমরা তুলে ধরছি, ঠিক আছে, যেগুলো আমাদের নেক্সট অ্যাডমিশন টেস্টে আসার সবচেয়ে সম্ভাবনা বেশি। আর এগুলোর মধ্যে আমাদের সিকিউরিটি বলতে এখানে বুঝতে আমরা চুয়েট, কুয়েট এবং রুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো আমাদের ফার্স্ট ম্যাথটা হলো কি, আমাদের দেখো ফার্স্ট ম্যাথটা হলো আমাদের ইন্টিগ্রেশন। এক নম্বর ম্যাথটা হলো ইন্টিগ্রেশন ই টু বি ডিএক্স ওভার এক্স লগ এক্স ডিএক্স। তাহলে আমরা দেখো এখানে আমাদের কি আছে 1 ওভার এক্স। আমরা জানি কি লগ এক্স, এখানে লগ এক্স বলতে আমরা বাই ডিফল্ট ধরে নিই লগ ই এক্স, মানে আমাদের কি লন এক্স, ঠিক আছে। তাহলে আমরা লন এক্স এর যদি ডেরিভেটিভ করি 1 ওভার এক্স হয়, তাহলে এখানে আমরা কোন মেথড অ্যাপ্লাই করব? ইন্টিগ্রেশনের সাবস্টিটিউশন মেথড, ঠিক আছে। তাহলে সাবস্টিটিউশন মেথড অনুসারে আমরা লেট ধরি লগ এক্স বা লন এক্স, এটা লগ এক্স এর আমরা দেখতে পারি কি লন এক্স, ঠিক আছে। ln x equal to u, both side আমরা যদি x সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে ডেরিভেটিভ ddx ln x equal to du over dx। এটার নাম হলো আমাদের কি সাবস্টিটিউশন মেথড বা প্রতিস্থাপন মেথড। তাহলে আমাদের ln x এর ডেরিভেটিভ হলো 1/x equal to du by dx। আমরা ডিউটা আমাদের লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে dx ওভার x equal to du। দেখো আমাদের কিন্তু এখানে dx ওভার x আছে, সো এটা জায়গায় আমরা কি বসাতে পারি? u বসাতে পারি। অলসো আমরা যেখানে আমাদের এই যে ই এবং আপার লিমিট এবং লোয়ার লিমিট ই এবং বি এর মানগুলো কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে দাও। এবার আমরা আমাদের ফাংশন করব কি ইউ সাপেক্ষে। তাহলে আমরা কি করতে হবে? এগুলার মান প্রতিস্থাপন করতে হবে। তাহলে এগুলার মানগুলো আমরা ইউ সাপেক্ষে প্রকাশ করি। তাহলে এক্স সাপেক্ষে যে সঙ্গে আমাদের মান আছে কত? এক্স যে সঙ্গে আমাদের এক্স তৈরি ভেরিয়েবল মান একটা হলো ই আর একটা হলো আমাদের বি। এবার ইউ সাপেক্ষে দেখো আমাদের লন এক্স, তাহলে লন এর মান আমাদের কত আসবে? 1। বি বসালে লন বি ইউর মান। ক্লিয়ার? এটা তোমরা বুঝতে পারছো টেবিলটা। এবার আমরা ভ্যালুগুলো বসাতে সাবস্টিটিউশন করি। এর জায়গায় আমরা কত বসাবো? 1 আর বির জায়গায় লন বি। ডিএক্স ওভার এক্স এর মান আমরা জানি কত? ডিউ, ডিউ বসাই দিলাম ডিভাইডেড বাই লন এক্স এর মান কত আমরা জানি? ইউ, এই যে ইউ। তাহলে ইন্টিগ্রেশন 1 ওভার ইউ ইকুয়াল টু কত আমরা জানি? লন ইউ, ঠিক আছে। আমরা জানি ইন্টিগ্রেশন 1 ওভার এক্স ডিএক্স ইকুয়াল টু কি আমরা জানি? লন এক্স লন মড এক্স প্লাস সি। আশা করি তোমরা এই ফর্মুলাটা জানো। এবার দেখো আমরা যদি আপার লিমিট লোয়ার লিমিট 1 লন বি, এবার আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট আমাদের মেইন ফাংশনে বসাতে দিতে আমাদের লন ইউর জায়গায় আমরা বসাম কি? লন বি মাইনাস লন 1। তাহলে এটা পুরাটা কি? লন বি, যেহেতু আমরা বি এর মান জানি না, বি অবশ্যই কি আমাদের 0 অপেক্ষা বড় হইব। আর লন 1 এর মান কত? 0 -0। সুতরাং লন বি দিস ইজ আওয়ার রিকোয়ার্ড সলিউশন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। নেক্সট ম্যাথটা আমাদের দেখো কি দেওয়া আছে। এটা আমাদের কি কোনিক্স এর একটা ইম্পর্টেন্ট ম্যাথ দেওয়া আছে। ম্যাথটা আমাদের সোজা পার্ট অ্যাডমিশনের জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই রকমের টাইপের ম্যাথগুলো অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের মধ্যে আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে দিবে। দেখো আমাদের 2 নম্বর ম্যাথটা হলো কি 4/5 উৎকেন্দ্রিকতা বিশিষ্ট। তাহলে আমাদের ইসেন্ট্রিসিটি দেওয়া আছে এবং একটা বিন্দু দেওয়া আছে 7/3, একটা বিন্দু দেওয়া আছে। বিন্দু দিয়ে অতিক্রমকারী উপবৃত্ত, এটা আমাদের বৃত্তটা কি? উপবৃত্ত স্ট্রাকচারটা অক্ষদ্বয় আমাদের কি স্থানাঙ্কের অক্ষ বরাবর অবস্থিত। তাহলে আমাদের রিপ্রেজেন্ট করে এটা এরকম। এটা হলো আমাদের এক্স অ্যাক্সিস, এবার ওয়াই অ্যাক্সিস। তাহলে আমাদের উপবৃত্তটা আমাদের উপবৃত্তের যে অক্ষদ্বয় হইব তা কি বরাবর হইব? আমাদের মূল যে অক্ষ আছে এক্স এবং ওয়াই অক্ষের বরাবর হইব, ঠিক আছে। লেট ধরে হলো আমাদের মেজর অ্যাক্সিস a, 0, 0, b -a, 0, 0, -b। মেজর অ্যাক্সিস এক্স অ্যাক্সিস হলো আমাদের এরকম। উপবৃত্তের সমীকরণ হলো কি x² ওভার a² প্লাস y² ওভার b² ইকুয়াল টু 1, যেখানে a গ্রেটার দেন b। আশা করি তোমরা এই ফর্মুলা জানো, ঠিক আছে। a গ্রেটার দেন b দ্বারা বুঝে আমাদের x অ্যাক্সিস হলো কি মেজর অ্যাক্সিস আর y অ্যাক্সিস হলো আমাদের মাইনর অ্যাক্সিস। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমাদের এটা হলো কি 1 নং ইকুয়েশন। তাহলে আমরা অলসো ইসেন্ট্রিসিটি বাই উৎকেন্দ্রিকতা, ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা দেওয়া আছে আমাদের কত? 4/5। এটার ফর্মুলা এটা ওই ইকুয়েশন সাপেক্ষে হলো √1 - b² ওভার a² ইকুয়াল টু 4/5। তাহলে আমরা যদি সিম্পলিফাই করি তো বোথ সাইড স্কয়ার করে দিলে 1 - b² ওভার a² ইকুয়াল টু 4×4 = 16 ডিভাইডেড বাই 5×25। এবার আমরা b² ওভার a² ইকুয়াল টু লিখতে পারি। দেখো আমরা যদি b² ওভার a² এই সাইডে নিয়ে যাই আর আমরা 1 - 16/25। তাহলে আমরা যদি এলসিএম নেই তাহলে b² ওভার a² আর এলসিএম নিলে আমাদের কত? 25 - 16। সিম্পলিফাই করলে 25 - 16 ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই 25 ইকুয়াল টু b² ওভার a²। সুতরাং b² এর মানটা আমাদের কত বাইরে? 9 ডিভাইডেড বাই 25 a²। আশা করি তোমরা এটা b² এর মান ফাইন্ড আউট করা বুঝছো। এবার আমাদের দেখো
আমাদের এই যে ইকুয়েশনটা সেটা কত বিন্দুগামী 7,7/3, √5 বিন্দুগামী। তাহলে আমাদের এই 1 নং ইকুয়েশনটা এই বিন্দু দ্বারা কি হবে স্যাটিসফাই হবে, তাহলে স্যাটিসফাই করে দেয়। তাহলে 1 নং সমীকরণ 7/3, √5 বিন্দুগামী। বিন্দুগামী হলে আমাদের 1 নং ইকুয়েশনটা এই বিন্দু দ্বারা কি হবে স্যাটিসফাই হবে। তো স্যাটিসফাই করে দিলে আমাদের কি আছে দেখো ভ্যালুটা x এর মান কত সমান 7/3, তাহলে x এর মান 7/3 হোল স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y এর মান হলো কত √5 হোল স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এখানে আমাদের কত আছে 7 স্কয়ার মিন্স 49 ডিভাইডেড বাই 3 স্কয়ার মিন্স 9 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস আর √5 স্কয়ার, তাহলে আমাদের কত 5 b স্কয়ার ইকুয়াল টু 1। এটা আমরা একটু সিম্পলিফাই করে লিখলাম, দেখি আছে 49 ডিভাইডেড বাই 9a স্কয়ার প্লাস 5 b স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে আমরা b স্কয়ার মান অলরেডি এখানে জানি, এটা মান আমরা এখানে বসিয়ে দেই। তাই b স্কয়ার মানটা বসালে আমাদের কি আছে দেখো 49 ডিভাইডেড বাই a স্কয়ার 9a স্কয়ার প্লাস 5 ওভার b স্কয়ার মান আমরা কত 9a স্কয়ার ডিভাইডেড বাই 25, 9a স্কয়ার ডিভাইডেড বাই 25 ইকুয়াল টু 1। ঠিক আছে, আশা করি তোমরা একটু বুঝতে পারছো। এবার আমরা এখানে একটু সিম্পলিফাই করি। তাহলে 9 ডিভাইডেড বাই 9a স্কয়ার, আর এটা যদি আমরা কি করি সিম্পলিফাই করি তাহলে আমাদের কি ডিনোমিনেটর ফ্লিপ হয়ে যাবে। তাহলে ফ্লিপ হলে 5 × 25, তাহলে 125, তাহলে 125 ডিভাইডেড বাই 9a স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে 9a স্কয়ার যদি আমরা এলসিএম নেই তাহলে 49 প্লাস 125 ইকুয়াল টু 1। তাহলে এবার যদি 49 প্লাস 125 তাহলে আমাদের 4 3 4 6 7 174 ডিভাইডেড বাই 9a স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে বলতে পারি আমাদের a স্কয়ার ভ্যালুটা আসে কত a স্কয়ার ইকুয়াল টু 174 ডিভাইডেড বাই 9। ক্লিয়ার? আশা করি তোমরা একটু বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে a স্কয়ার মান আমরা ফাইন্ড আউট করেছি। এবার আমরা এখানে দেখো b স্কয়ার মান ফাইন্ড আউট করতে হবে। b স্কয়ার মান আমরা কি b স্কয়ার ইকুয়াল টু 9/25 আর a স্কয়ার মানটা এখানে বসে দিই। a স্কয়ার মান হলো 174 ডিভাইডেড বাই 9, এই 9 আর এই 9 কাটা, তাহলে আমাদের থাকে কি 174 ডিভাইডেড বাই 25। তাহলে আমরা b স্কয়ার মান কি আমরা নিউমেরিক্যালি ফাইন্ড আউট করছি a স্কয়ার এবং b স্কয়ার, যার মান দুটো আমরা কত 1 নং ইকুয়েশনে বসিয়ে দেই। তাহলে 1 নং ইকুয়েশনে বসিয়ে দিলে আমাদের কি উপবৃত্তের সমীকরণটা ফাইন্ড আউট হয়ে যাবে। আশা করি তোমরা একটু বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে 1 নং এ বসিয়ে দিলে আমাদের কি আছে দেখো এই যে 1 নং সমীকরণে, তাহলে x স্কয়ার ওভার a স্কয়ার, a স্কয়ার মান আমরা কত বাই করছি 174 ডিভাইডেড বাই 9 প্লাস y স্কয়ার মান আমরা কত বাই করছি 174 ডিভাইডেড বাই 25 ইকুয়াল টু 1। সুতরাং তাহলে আমরা এখানে লিখি, যদি আমরা একটু সিম্পলিফাই করে লিখি তো 9x স্কয়ার ডিভাইডেড বাই 174 প্লাস 25y স্কয়ার ডিভাইডেড বাই 174 ইকুয়াল টু 1। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড সলিউশন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা হলো আমাদের কি এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। ঠিক আছে, তাহলে এটা আমাদের রিকোয়ার্ড উপবৃত্তের সমীকরণ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার হলো আমাদের নেক্সট 3 নাম্বার ম্যাথটা। ঠিক আছে, তিন নাম্বার ম্যাথটা আমাদের বলছে কি এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 -3 2 3, যা আমাদের 2/2 ম্যাট্রিক্স অর্ডার। আর f of x একটা ফাংশন দেওয়া আছে x স্কয়ার প্লাস kx প্লাস 5 যদি হয় তাহলে f of a এর কিউব, আমাদের f of a এর মানটা কি শূন্য ম্যাট্রিক্স হয়। শূন্য ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের এন্ট্রিগুলো কি থাকে 0 থাকে। ঠিক আছে, প্রতিটা এন্ট্রি কি 0 থাকবে। আর আমাদের শূন্য ম্যাট্রিক্সটা কত অর্ডার হবে 2,2, যেহেতু আমাদের ফার্স্ট ম্যাট্রিক্সটা কত 2/2 ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে k এর মান আমাদের কি ফাইন্ড আউট করতে, তাহলে আমাদের দেওয়া আছে কি অ্যানসার অফ 3। এই ম্যাট্রিক্সটা আমাদের দেওয়া আছে কি 1 -1 2 3, আর আমাদের একটা ফাংশন দেওয়া আছে f of x, ফাংশন দেওয়া আছে x স্কয়ার প্লাস kx প্লাস 5, একটা ফাংশন দেওয়া আছে। ঠিক আছে, অলসো আমাদের বলে দিয়েছে কি যে সঙ্গে আমরা x এর পরিবর্তে a ম্যাট্রিক্সটা ইনপুট করুম, যখন x এর পরিবর্তে আমরা a ম্যাট্রিক্সটা ইনপুট করুম তাহলে আমাদের কি কি দেব f of a। এটা একটা ম্যাট্রিক্স মনে রাখবা, এখানে কিন্তু 1 মাল্টিপ্লাই আছে বাই ডিফল্ট ধরে নিলাম। তাহলে a স্কয়ার একটা ম্যাট্রিক্স প্লাস k a ম্যাট্রিক্স প্লাস 5, এখানে যেহেতু 1 আমরা জানি কি আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স বা আমাদের যে ম্যাট্রিক্সটা যেমন আইডেন্টিটি ম্যাট্রিক্স i ইকুয়াল টু কি 1 0 0 1, এটা নিউমেরিক্যাল ভ্যালু কত আমাদের মড i ইকুয়াল টু কত হইব 1 এর 1। ঠিক আছে, তাহলে এখানে 1 টাকা মানি হলো আমাদের এখানে কি এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স কত অর্ডারে 2 অর্ডারে
2 ক্রস 2 অর্ডারের একটা আইডেন্টি ম্যাট্রিক্স, যেহেতু আমাদের মেইন ম্যাট্রিক্সটা কত 2 করা 2 ক্রস 2, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখো এর সঙ্গে আমরা এক্স এর পরিবর্তে এই ম্যাট্রিক্সটা বসাইছি, তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটা একটা কি ম্যাট্রিক্স হচ্ছে আমাদের শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স, যেটা হলো আমাদের জিরো ম্যাট্রিক্স বলতে পারি, ঠিক আছে। জিরো ম্যাট্রিক্সকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এরকম 0 0 যেহেতু 2 0 0। আর এ স্কয়ার ম্যাট্রিক্সটা আমাদের এই ম্যাট্রিক্সটা, তাহলে এ স্কয়ার আমরা এখানে ফাইন্ড আউট করে নিতে পারি। তাহলে এ স্কয়ার মিন্স হলো আমাদের এ গুণ এ, তাহলে 1 -1 2 3 1 -1 2 3। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমাদের কি আছে দেখো 1, তাহলে আমরা ফার্স্ট ম্যাট্রিক্সটা দুইবার লিখতে পারি 1 -1 2 3 1 -1 2 3। তাহলে ফার্স্ট ম্যাট্রিক্স ইনটু ফার্স্ট কলাম, তাহলে 1 × 2 1 × 2 সেম 1 × 2। আবার ফার্স্ট ম্যাট্রিক্স ইনটু সেকেন্ড কলাম, তো সেকেন্ড কলাম -1, -1 × 3 -1 × 3 -1 × 3। আশা করি তোমরা এটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ভালো করে জানো। তাহলে এবার যদি আমরা সিম্পলিফাই করি 1 - 2 2 + 6 -1 -3 -2 + 9, তাহলে -1 + 8 -4 + 7, তাহলে আমাদের কি এটা a স্কয়ারের মান, ঠিক আছে। তাহলে আমরা এখানে বসিয়ে দিই a স্কয়ার ইকুয়াল টু আমরা কত পাইছি -1 -4 8 7। আর আমরা কে এর মান আমরা ফাইন্ড আউট করি, কে হলো এনি আরবিটারি বা যে কোনো একটা কি কনস্ট্যান্ট বা ধ্রুবক সংখ্যা, তাই কে এর মান রইবে আমাদের 1 - 1, আর এখানে একটা আমাদের কে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই আছে, তাহলে কে এখানে আছে 2 3। আমরা মনে রাখবো সবসময় ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি কোনো একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করি তাহলে প্রত্যেকটা এন্ট্রির সাথে মাল্টিপ্লাই হবে, আর যদি একটা নির্ণয়কের ক্ষেত্রে যে কোনো একটা কলাম অথবা যে কোনো একটা রোর সাথে মাল্টিপ্লাই হতো, মনে রাখবো এই এই রুলটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এটা যে কোনো সবগুলো এন্ট্রির সাথে কি মাল্টিপ্লাই হইব, তাহলে কে -কে 2k 3k, তাহলে কে এর মান হইব কত আমাদের এইটা। তাহলে আমরা এটা এখানে বসিয়ে দিই প্লাস কে -কে 2k 3k। এবার হলো 5i এর মানটা আমাদের কত হবে দেখো, আমরা এখানে যদি 5i দেখাই তাহলে 5 হলো আমাদের একটা কনস্ট্যান্ট, আর i হলো আমাদের কি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবৈধ ম্যাট্রিক্স, তাহলে 1 0 0 1। তাহলে এটা 5টা প্রত্যেকটা এন্ট্রির সাথে মাল্টিপ্লাই করলে 5 0 0 5, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটা গঠন হবে, তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা এখানে বসিয়ে দিতে পারি 5 0 0 5। এবার আমরা সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে আমাদের কি আছে দেখো এখানে, তাহলে আমাদের তিনটা ম্যাট্রিক্স অ্যাড করতে হবে, তাহলে -1 ফার্স্ট এন্ট্রি অ্যাড করতে 1 প্লাস k প্লাস 5 সেম -4 k প্লাস 0 8 প্লাস 2k প্লাস 0 7 প্লাস 3k প্লাস 5। তাহলে আমাদের ম্যাট্রিক্সটা এডিশন হয়ে গেছে, আর এই ম্যাট্রিক্সটা কার সমান আমাদের এই ম্যাট্রিক্সটা বা নাল ম্যাট্রিক্সটার সমান। তা সিম্পলিফাই করি আমরা এখানে k প্লাস 4 2k প্লাস 8 মাইনাস k প্লাস 4, আর এখানে আমাদের কত আছে 3k প্লাস 12। এটা হলো আমাদের কি ম্যাট্রিক্সটা আমরা অ্যাড করে আমরা সিম্পলিফাই করছি। এবার হলো এই ম্যাট্রিক্সটা কার সমান আমাদের এই নাল ম্যাট্রিক্সটার সমান, তাহলে আমরা ইন্টিগ্রাল কি করতে পারি ইকুইভ্যালেন্ট করতে পারি, ঠিক আছে, বা আমাদের ইকুয়াল ম্যাট্রিক্সের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। ইকুয়াল ম্যাট্রিক্স আমাদের কি বলে দুইটা ম্যাট্রিক্স কখন সমান হবে, যখন এর প্রত্যেকটা এন্ট্রি করেসপন্ডিং এন্ট্রিগুলো কি হবে সমান হবে। তাহলে এটা হলো আমাদের কত 0, 0, 0, 0। তাহলে এটা ফার্স্ট এন্ট্রি আর এটার ফার্স্ট এন্ট্রি কি সেম, তাহলে k প্লাস 4 ইকুয়াল টু কত হবে 0, সুতরাং k ইকুয়াল টু -4। আমরা k এর মান কি ফাইন্ড আউট করে নিছি, অথবা তোমরা এটা ট্রাই করতে পারো। তাহলে এটা যদি আমরা ট্রাই করি, এটা হলো আমাদের কত 2,2 এন্ট্রিটা, আর এটাও 2,2 এন্ট্রি, তাহলে সমান হইতে হবে, তাহলে 0 ইকুয়াল টু কত হবে 3k প্লাস 12, তাহলে আমাদের 3k ইকুয়াল টু -12, তাই k ইকুয়াল টু কত -4 সেম। ক্লিয়ার? তোমরা এন্ট্রি প্রত্যেকটা এন্ট্রির কোরেসপন্ডিং এন্ট্রির সাথে যদি তুলনা করো কম্পেয়ার করো, k এর মান আমাদের সবসময় কতই বাড়াবো -4ই বাড়াবে, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এটার জন্য আমাদের k এর মান ফাইন্ড আউট করা যায়, আর k এর মান আমাদের কার সমান -4 এর সমান। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা অনেকটা ইজি ছিল, বাট এটা কি ফাংশনের মেথড অ্যাপ্লাই করছে, যেহেতু তোমাদের শর্ট সিলেবাসে ফাংশনটা নাই, অর্থাৎ আমাদের কিন্তু ম্যাট্রিক্সের ভিতরে ফাংশন পড়ানো হয়, সিম্পল ফাংশন। এবার হলো আমাদের দেখো 4 নাম্বার ম্যাথটা। 4 নাম্বার ম্যাথটা ইজি, এটা আমাদের কি ত্রিকোণমিতিক অনুপাতের একটা ম্যাথ। যদি sin θ = 5/13 এবং এটা লিমিট দিয়ে দিয়েছে আমাদের, কত দিয়েছে থিটার মানটা 90 ডিগ্রি চেয়ে বড় এবং 180 ডিগ্রি চেয়ে ছোট হয়, তবে এই আমাদের এটার ভ্যালু কি ফাইন্ড আউট করতে হবে, এর মান কত। তাহলে আমাদের কি দেওয়া আছে দেখো অ্যানসার অফ 4।
তাহলে sin থিটা ইকুয়াল টু কত আমাদের 5/13 আর এটা লিমিট হলো কত আমাদের π/2 এর চেয়ে বড় পাই এর চেয়ে ছোট হইতো, ঠিক আছে, যেহেতু এটা আমাদের কোন কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্টকে রিপ্রেজেন্ট করে, সেকেন্ড চতুর্ভাগ বা কোয়াড্রেন্ট। আর আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট আমরা কি জানি, এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট আর এটা হলো ফোর্থ কোয়াড্রেন্ট। এটার মধ্যে অল পজিটিভ আমরা জানি, অল পজিটিভ, যে ছয়টা ত্রিকোণমিতি অনুপাত আছে। আর এটার মধ্যে কে পজিটিভ, সাইন আর কোসেক পজিটিভ। এটার মধ্যে কে শুধু ট্যান এবং কট পজিটিভ। আর এটার মধ্যে কে কজ এবং সেক পজিটিভ, মানে আর বাকি সব কি আমাদের নেগেটিভ। আশা করি তোমরা এই ডায়াগ্রামটা জানো। তাহলে এবার দেখো আমাদের যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্টে কি সাইন পজিটিভ, তাহলে সাইন পজিটিভ, অলসো কোসেকের মানটা পজিটিভ, আর বাকি সবগুলো কি নেগেটিভ, ঠিক আছে। তাহলে আমাদের ট্যান থিটার মানও নেগেটিভ হবে, সেক থিটার মানও নেগেটিভ হবে, কট থিটার মানও নেগেটিভ হবে, কোসেক থিটার মানটা কি পজিটিভ হবে। তাহলে আমরা এগুলোর মান বাই করে করতে পারি। আমরা কি ট্রায়াঙ্গেল মেথড অ্যাপ্লাই করি, রাইট ট্রায়াঙ্গেল মেথড, এটা নাম হলো রাইট ট্রায়াঙ্গেল। এটা লেট ধরে আমাদের হলো থিটা, রেফারেন্স অ্যাঙ্গেল থিটা। তাহলে আমাদের সাইন থিটা গুলো জানি কি লম্ব বাই অতিভুজ, লম্ব হলো আমাদের কত 5 আর অতিভুজ হলো আমাদের কত 13। তাহলে আমরা পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে আমরা কি ভূমিটা ফাইন্ড আউট করব। ভূমির মান আমাদের কত হবে, ভূমির মান আমরা যেহেতু আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার। তাহলে 169 ইকুয়াল টু 25 প্লাস ভূমি স্কয়ার। তাহলে ভূমি স্কয়ার ইকুয়াল টু 169 মাইনাস 25, তাহলে ইকুয়াল টু আমাদের কত 144। আর 144 যদি আমরা রুট করি তাহলে ভূমি স্কয়ার ইকুয়াল টু কত হবে 12। ক্লিয়ার, 144 রুট করলে 12। আর এখানে পজিটিভ নেগেটিভ কোনো প্রশ্ন থাকে না, কারণ আমরা জানি লেন্থ নেবার নেগেটিভ। তাহলে এটা মান কত আসবে 12। আশা করি তোমরা পিথাগোরাস থিওরেমটা জানো। এবার দেখো আমরা কি করতে পারি, এবার আমাদের করেসপন্ডিং ভ্যালু আমাদের ইয়াগুলা ত্রিভুজ অনুপাতের মানগুলো বাই করতে। তাহলে tan থিটা ইকুয়াল টু, এটা যদি আমাদের কোন কোয়াড্রেন্টে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট tan থিটা কি নেগেটিভ, তাহলে নেগেটিভ সাইন বসিয়ে দিলাম। tan থিটা ইকুয়াল টু কি ভূমি বাই লম্ব, তাই ভূমি হলো 5 আর লম্ব হলো আমাদের কত 12। ক্লিয়ার, এবার আমাদের কার মান sec মাইনাস থিটা, আমরা আগে sec থিটা মানটা বাই করি। sec থিটা, sec থিটা আমাদের কি সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, তাই নেগেটিভ বসিয়ে দিলাম। sec থিটা ইকুয়াল টু কি 1/cos থিটা, cos থিটার মানটা হলো আমাদের কি ভূমি বাই অতিভুজ, তাহলে এটা কি অতিভুজ বাই ভূমি, তাহলে 13/12। আশা করি তোমরা এগুলা জানো। এরপর হলো আমাদের কার মান বাই করতে হবে cot থিটা, cot থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে কি নেগেটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে কি নেগেটিভ, সো নেগেটিভ হলে আমাদের কি cot থিটা হলো 1/tan থিটা, তাহলে এটা -12/5। আমরা এটা কি করে দিয়েছি, রেসিপ্রোকাল করে দিয়েছি। এবার হলো cosec থিটা, cosec থিটা হবে কি পজিটিভ, যেহেতু আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে cosec থিটা কি পজিটিভ, পজিটিভ হলে আমরা কি সাইনটা শুধু sin থিটার ভ্যালুটা আমরা কি কনভার্ট করে রেসিপ্রোকাল বা যেটা বলে আমরা কি করে দিতে পারি, উল্টে দিতে পারি, 13/5। আশা করি তোমরা এগুলো জানো, ঠিক আছে। তা আমরা মানগুলো ফাইন্ড আউট করে নিয়েছি। এবার আমরা কি করতে পারি, আমরা আমাদের রিকোয়ার যে ইকুয়েশনটা বা এক্সপ্রেশনটা আছে সেটা বসে দিতে। সেটা হলো আমাদের কি ছিল, tan থিটা প্লাস sec মাইনাস থিটা ডিভাইডেড বাই cot থিটা প্লাস কোসেক মাইনাস থিটা। অবশ্যই তোমরা কি ইভেন অড বা যুগ্ম অযুগ্ম ফাংশন সম্পর্কে ভালো করে জানো। যুগ্ম অযুগ্ম ফাংশনের মধ্যে খালি আমাদের মনে রাখতে হবে, এটা হলো আমাদের ইভেন ফাংশন, যেটা বলে আমরা যুগ্ম ইভেন ফাংশন। ইভেন ফাংশন মাত্র দুইটা, একটা হলো আমাদের কি জানি ইভেন ফাংশন। ইভেন ফাংশন এই ধরনের ফাংশন যে ফাংশনের ভিতরে আমরা যদি কোনো একটা মাইনাস ভ্যালু দেই, সেটা আমরা সবসময় কি আমাদের অরিজিনাল ফাংশনটা দিয়ে দেয়, ঠিক আছে। মাইনাস ভ্যালুটা কি করে দেয়, মাইনাস মানটা গ্রহণ করে নেয়, মেইন ফাংশনটা দিয়ে দেয়। যেমন আমাদের cos থিটা, cos থিটা অলসো sec থিটা, এগুলো আমাদের কি ইভেন ফাংশন। ক্লিয়ার, এবার হলো আমাদের অড ফাংশন বা অযুগ্ম ফাংশন। অড ফাংশন, অড ফাংশন বলা হয় ওইগুলোকে যেগুলো আমাদের একটা নেগেটিভ ফাংশনের মধ্যে নেগেটিভ ভ্যালু দিলে সেই নেগেটিভ ভ্যালুটা বাইরে বাইর করে দেয়, এই ধরনের ফাংশন, ঠিক আছে। এই নেগেটিভ ভ্যালু একটা নেগেটিভ মান দিয়েছে, সেই মানটার বাইরে বাইর করে দিয়েছে, নেগেটিভ সাইনটা বাইরে বাইর করে দিয়েছে, ঠিক আছে। যেমন আমাদের সাইন ফাংশন, তারপর হলো কোসেক ফাংশন, ট্যান ফাংশন, কোয়াড ফাংশন। ক্লিয়ার, আমরা টিকিট অনুসারে বলছি, ঠিক আছে। আমাদের অন্যান্য ফাংশনও আছে যেগুলো আমাদের ইভেন অড হইতে পারে, সেগুলোর জন্য আমাদের এই ধরনের ইয়াগুলা ভেরিফাইড করা লাগবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখি, এখান থেকে বুঝতেছি আমাদের কি ট্যান থিটা, আমাদের ট্যান থিটা সেমই থাকবো। আর sec থিটাটা আমাদের sec থিটা হলো একটা কি ইভেন ফাংশন, তাহলে sec থিটার ভিতরে যদি নেগেটিভ থাকে, sec থিটার ভিতরে নেগেটিভ দিলে আমাদের সবসময় কি পজিটিভ sec থিটাই দেব, তাহলে sec থিটা। ক্লিয়ার, আর cot থিটা আর cosec থিটার মধ্যে আমরা নেগেটিভ থিটা দিলে তাহলে আমরা কি দেব, নেগেটিভ cosec থিটা। তো নেগেটিভ হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস cosec থিটা। আশা করি তোমরা এগুলো জানো, যেহেতু অনেকে ইন্টার ফোরিয়া অ্যাডমিশন টেস্ট দিতেছে, অবশ্যই তোমরা এগুলো জানো। তো tan থিটার মান আমরা কত জানি, -5/12। sec থিটার মান আমরা কত জানি, -13/12 ডিভাইডেড বাই cot থিটার মান আমরা কত জানি, -12/5।
কোসেক থিটা মানে আমরা জানি কত 13/5। এবার হলো আমরা এলসিএম নেই, তাহলে আমরা যদি 12 এলসিএম নেই আর -5 -13, আর আমরা এটা যদি 5 এলসিএম নেই -12 -13। ক্লিয়ার? আশা করি তোমরা একটু বুঝতে পারছো। এবার আমরা কি আরো সিম্পলিফাই করি। আরো সিম্পলিফাই করলে আমাদের কি আছে দেখো, এখানে -18 ডিভাইডেড বাই 12 ডিভাইডেড বাই এখানে আমাদের কত আছে -25 ডিভাইডেড বাই 5। এবার যদি আমরা আরো সিম্পলিফাই করি তাহলে মাইনাসে মাইনাসে কাটা, তাহলে 18/12 ক্রস 5/25। সিম্পলিফাই করলে আমাদের কি আছে দেখো, এই 5 কাটলে আমাদের এখানে 5 আসে, আর এটার মধ্যে আমাদের কাটা হলো 6 দ্বারা, তাহলে 318 আর 6 দুগুণে 12 2, তাহলে আমাদের 3/10 ইজ দ্য অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে, কোনো কনফিউশন না থাকলে। এবার হলো আমাদের কত 5 নম্বরটা। 5 নম্বর আমরা কিভাবে সলভ করতে পারি দেখো, আর কোনো কনফিউশন থাকলে তোমরা আমাদের চ্যাট বক্সে লিখতে পারো, আমরা তোমাদের সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। দেখো 5 নম্বরটা বলছে কি আমাদের এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা আমাদের কি দেওয়া আছে, আমরা 5 নম্বরে যদি উঠাই, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে আমাদের 1 -1 2 3, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 3 0 2 0 1, হচ্ছে সি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আমাদের কত 2 3 4 2 3 4। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমি চাইছি কি এ ক্রস বি আগে করতে হবে, তারপর এটার সাথে সি মাল্টিপ্লাই করে এটা মান কত, তাহলে আমরা চাইছি কি এ ক্রস বি মানে এ মাল্টিপ্লিকেশন বি উইথ সি ইকুয়াল টু হট। তাহলে আমরা আগে এ বি মাল্টিপ্লাই যোগ্য কিনা সেটা আগে দেখে নেই। তাহলে এ ম্যাট্রিক্সটার অর্ডার হলো আমাদের কত 2 ক্রস 2, আর বি ম্যাট্রিক্সটার অর্ডার কত রো ইনটু কলাম, তাহলে 2 × 3 2 × 3, তাহলে এটা আমাদের এ ম্যাট্রিক্স, এটা বি ম্যাট্রিক্স। আমরা জানি এ ম্যাট্রিক্সের কলাম বি ম্যাট্রিক্সের রোর সমান হলে আমরা কি করতে পারব, এ ক্রস বি মানে এ বি করতে পারব বা এ করা সম্ভব, ঠিক আছে, যেহেতু আমাদের 2, তাহলে এটার ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সটা আমাদের কত আসবে 2 × 3 ম্যাট্রিক্স আসবে। ক্লিয়ার? তাহলে আমরা এটা ফাইন্ড আউট করি, তাহলে এ ক্রস বি এর মান আমরা ফাইন্ড আউট করতে পারি, যেহেতু আমাদের এটা কি করে, আমাদের অপশন ইয়াটা আমাদের যেই কন্ডিশন আছে সেটা কি করে মেনে চলে। তাহলে আমরা এটা কি এ বি মাল্টিপ্লাই অ্যাবল, তাহলে এ বি মাল্টিপ্লাই করি 1 -1 2 3, আর বি হলো আমাদের 1 3 0 2 0 1। তাহলে আমরা কিভাবে করতে পারি, আমরা জানি ফার্স্ট ম্যাট্রিক্স ইনটু ফার্স্ট কলাম, তাহলে ফার্স্ট ম্যাট্রিক্স ইনটু ফার্স্ট কলাম করলে আমাদের 1 × 1 1 -2 2 + 6। ফার্স্ট ম্যাট্রিক্স ইনটু সেকেন্ড কলাম, তাহলে 3 -0 3 × 6 + 0। ফার্স্ট ম্যাট্রিক্স ইনটু থার্ড কলাম, তাহলে 0 -1 0 + 3, তাহলে -1 / 8 3 6 -1 3, তাহলে আমাদের এ বির মান ফাইন্ড আউট করে নিছি। এবার হলো এ বির অর্ডারটা আমাদের কত দেওয়া আছে, এ বির অর্ডার হলো আমাদের 2 × 3, অথচ সির অর্ডারটা হলো আমাদের কত 3 × 1, তাহলে 3 × 1। দেখো আমাদের ইনসাইড কি মিলে গেছে, সেজন্য আমাদের এ বি ম্যাট্রিক্সের কলাম ইকুয়াল টু কি সি ম্যাট্রিক্সের রো এর সমান হলে আমাদের কি এ বি ইনটু সি করতে পারবো, ঠিক আছে, এটা কি এবার মাল্টিপ্লাই যোগ্য, তাহলে আমরা মাল্টিপ্লাই করে নিই। এ বির মানটা আমরা কত পাচ্ছি -1 3 -1 8 6 3, তাহলে আমরা অলসো সি ম্যাট্রিক্সটা আমাদের কত আছে 2 3 4 2 3 4। তাহলে আমরা জানি কি ফার্স্ট ম্যাট্রিক্স ইনটু ফার্স্ট কলাম, তাহলে মাল্টিপ্লাই করে নিই, তাহলে -1 × 2, তাহলে -2, তাহলে 3 × 3, তাহলে +9, -1 × 4, তাহলে -4, আবার হলো 2 × 8 16, 6 × 3 18, 3 4 12 ইকুয়াল টু, দেখো আমাদের কত আছে -6 + 9, তাহলে আমাদের তাহলে টোটাল আছে 3, আর এখানে আমাদের যোগ করলে কত আসে 16 + 8 আর 12, 16 + 8 আর 8 2 26, আর যোগ 18 8 2 16 6 6 16 6 3 4 46, তাহলে আমাদের এটা কোনো 46, তাহলে এটার জন্য রিকোয়ার সলিউশন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে, কোনো কনফিউশন নাই। নেক্সট হলো আমাদের 6 নাম্বার ম্যাথটা। 6 নাম্বার ম্যাথটা মানে আমাদের সবচেয়ে একটা কি মজার ম্যাথ বা ইম্পর্টেন্ট ম্যাথ। 6 নাম্বার ম্যাথটা আমাদের কি
মজার ম্যাথ, এটা বুয়েটে আসার জন্য বা যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আসার জন্য এটা ইম্পর্টেন্ট ম্যাথ। তাহলে অ্যান্সার অফ 6 নাম্বারটা বলছে কি দেখো আমাদের cos কিউব x মাইনাস হাফ sin 2x ইকুয়াল টু 1 প্লাস sin কিউব x হলে এর সাধারণ সমাধান বা x এর মান কত, এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। সাধারণ সমাধান মানে কি, আমাদের x এর মানগুলো ফাইন্ড আউট করব, ঠিক আছে। তাহলে আমরা দেওয়া আছে কি cos কিউব x মাইনাস হাফ sin 2x ইকুয়াল টু 1 প্লাস sin কিউব x। তোমরা অবশ্যই কি রাখবা, প্রসেসটা মনে রাখবা, এইরকম ফরম্যাট রাখলে প্রসেসটা মনে রাখবে এক সেম। তাহলে আমরা কি করতে পারি, একটু কি করে অ্যারেঞ্জ করে লিখতে পারি। তো cos কিউব x মাইনাস sin কিউব x ইকুয়াল টু 1 প্লাস হাফ sin 2x। তোমরা যদি প্রসেসটা মনে রাখো তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য এটা সোজা, নাহলে এটা সলভ করাটা অনেক টাফ। তাহলে দেখো a কিউব মাইনাস b কিউব ফর্মুলা a মাইনাস b, তাহলে cos x মাইনাস sin x, a মাইনাস b ইনটু a স্কয়ার হলো আমাদের cos স্কয়ার x প্লাস ab cos x ইনটু sin x প্লাস b স্কয়ার হলো আমাদের কি sin x হোল স্কয়ার, sin x স্কয়ার, আর আমাদের আছে কি ইকুয়াল টু 1 প্লাস হাফ sin 2x। আশা করি এটুকু জানো। এবার আমরা সিম্পলিফাই করি, তাহলে cos x মাইনাস sin x ইকুয়াল টু দেখো cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x ইকুয়াল টু কত 1 প্লাস sin x ইনটু cos x ইকুয়াল টু 1 প্লাস হাফ sin 2x। তাহলে আমাদের এইটার মতো বানানো হতে হবে, ঠিক আছে। তাহলে cos x মাইনাস sin x, এটা দেখো আমাদের 1 প্লাস এখানে কত আছে আমরা জানি কি 2 sin a cos a ইকুয়াল টু কত sin 2a। তাহলে আমরা এখানে এটা একটা 2 এনে অতিরিক্ত এখানে 2 মাল্টিপ্লাই করতে হবে, sin x ইনটু cos x ইকুয়াল টু 1 প্লাস হাফ sin 2x। সিম্পলিফাই করলে আমাদের কি আছে দেখো cos x মাইনাস sin x, তাহলে 1 প্লাস হাফ 2 sin a cos a ইকুয়াল টু কি মানে 2 sin x ইনটু cos x ইকুয়াল টু sin 2x। আর আমরা এটা এই সাইডে নিয়ে আসতে পারি মাইনাস আকারে, যেহেতু অঙ্ক আমাদের এটা একটা কি এর একটা ফ্যাক্টর ক্রিয়েট হয়েছে, তাহলে 1 প্লাস হাফ sin 2x। তাহলে আমরা কি কমন নিতে পারি, এটা আমরা ভিতরে আমাদের ফ্যাক্টরিয়াল এটা, আর অলসো এটা আমাদের ফ্যাক্টরিয়াল এটা, তাহলে আমরা এটা ফ্যাক্টরটা কমন নিই, ফ্যাক্টরিয়াল আমাদের 1 প্লাস 1/2 sin 2x। আমাদের রেস্ট থাকে cos x মাইনাস sin x মাইনাস 1 ইকুয়াল টু কি 0, হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0, হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। তাহলে হয় অথবা আমরা অ্যাপ্লাই করি, হয় 1 প্লাস হাফ sin 2x ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি হাফ sin 2x ইকুয়াল টু কত 0, সরি মাইনাস 1, ওই সাইডে 1 গেলে আমাদের কত মাইনাস 1। তাহলে sin 2x ইকুয়াল টু কত আমাদের মাইনাস 2। আমরা সাইনের আমরা যেটা বলে রেঞ্জ কত জানি -1 থেকে 1 পর্যন্ত, তাহলে এটা কি আমাদের -1 থেকে 1, তাহলে -2 আমাদের কি -1 এর বাইরে, সো এটা আমাদের কি এর জন্য এটা পসিবল না, ঠিক আছে। আমরা সাইনের লিমিটটা জানি কত, sin থিটা লিমিটটা জানি 1 থেকে -1 এর ভিতরে, যেহেতু -2 -1 এর চেয়ে অনেক ছোট, সেজন্য এটা কি এটা পসিবল না। ক্লিয়ার, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। অথবা আমরা অ্যাপ্লাই করি বার, অথবা তাহলে cos x মাইনাস sin x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে আমরা কনস্ট্যান্টটা ওই সাইডে নিয়ে যাই সলভ করার জন্য, ইকুয়াল টু 1। আমাদের এইরকম ফরম্যাট থাকলে আমাদের অবশ্যই মনে আছে cos এর সহগ, এটা হলো cos এর সহগ প্লাস sin এর সহগ স্কয়ার করে রুট করিয়া দিয়ে আমরা কি করতে পারি প্রত্যেক সাইডে এটা কি ডিভাইড করে দিতে পারি, ঠিক আছে। তোমরা এটা অবশ্যই জানো। তাহলে এখানে দেখো এটা কি আছে 1, এটা আছে 1, তাহলে এটা আমরা এইরকম সলভ করতে পারি 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়াল কত √2। তাহলে √2 দ্বারা আমরা কি আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বোথ সাইড কি করতে পারি ডিভাইড করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা √2 দ্বারা ডিভাইড করব 1/√2 cos x মাইনাস 1/√2 sin x ইকুয়াল টু 1/√2। আশা করি তোমরা এই ফর্মুলাটা জানো বা এই মেথডটা জানো। তাহলে আমরা একটু এগুলো 2 ফেলাকে ট্রাই করি। তাহলে এখান থেকে দেখো cos x আর 1/√2 মান কত আমাদের 1/√2 মান আমরা জানি cos 45 কি মান cos π/4 মাইনাস sin x আর 1/√2 মান কত জানি sin π/4 ইকুয়াল টু 1/√2 রাখতে দেই, ঠিক আছে। এটা পরে আমরা সিম্পলিফাই করি। তাহলে আমরা দেখো cos a ইনটু cos b মাইনাস sin a ইনটু sin b, তাহলে cos a প্লাস b ফর্মুলা, তাহলে cos a হলো cos a x প্লাস π/4 ইকুয়াল টু 1/√2। তাহলে এটা আমাদের cos ফাংশন, এটা অবশ্যই cos ফাংশনে বানাইতে হবে। তাহলে cos, যেহেতু আমাদের জেনারেল সলিউশন ফাইন্ড আউট করতে হবে, cos π/4
তাহলে আমাদের এটার জেনারেল সলিউশন হলো, আমরা মনে আছে অবশ্যই তোমাদের মনে থাকার কথা, cos x = cos আলফা হলে তাহলে x = কি 2n পাই প্লাস মাইনাস আলফা, এটা হলো জেনারেল সলিউশন। আর এখানে n বিলংস টু কি ইন্টিজার। আশা করি তোমরা এই জেনারেল সলিউশনটা জানো। তাহলে আমরা জেনারেল সলিউশনটা এখানে বাই করে নেই, বা সাধারণ সমাধান। তাহলে x + π/4 = 2n পাই প্লাস মাইনাস π/4। ক্লিয়ার? আর n বিলংস টু কি আমাদের, n বিলংস টু ইন্টিজার। আশা করি তোমরা এটা জানো। এবার আমরা সিম্পলিফাই করি। একবার আমরা পজিটিভ ভ্যালু নেই, তাহলে পজিটিভ ভ্যালু নিলে আমাদের কি আসে এখানে, তাহলে ফর পজিটিভ ভ্যালু নিলে x + π/4 = 2n পাই প্লাস π/4। তাহলে x = দেখো x = এই π/4 আর এই π/4 যেহেতু সেম, তাহলে আমাদের কি কাটা যাবে, তাহলে আমাদের 2n পাই আর n বিলংস টু z। তাহলে এই একটা জেনারেল সলিউশন। অলসো ফর নেগেটিভ ভ্যালুর জন্য নেই, যদি আমরা নেগেটিভ ভ্যালুটা নেই তাহলে আমাদের কি আসে এখানে দেখো, x + π/4 = 2n পাই মাইনাস π/4। আশা করি একটু বুঝতে পারছো। তাহলে এখান থেকে আমরা ওই সাইডে π/4 পাঠাইলে x = 2n পাই মাইনাস π/4 মাইনাস π/4। আমরা যদি সমাধান করি 2n পাই আর মাইনাস π/4 মাইনাস π/4 = কত, 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। এবার আমরা কি π/2 কমন নিই, তো π/2 কমন নিলে আমাদের কত, 4n - 1 ডিভাইডেড বাই π/2। ঠিক আছে, 2 4 π/2। এটা হলো n বিলংস টু z। তাহলে আমাদের দুইটা জেনারেল সলিউশন, একটা হলো 2n পাই আর একটা হলো কত 4n - 1 ইনটু π/2। তাহলে আমাদের x এর দুইটা জেনারেল সলিউশন আমরা ফাইন্ড আউট করছি। ঠিক আছে, আশা করি তোমরা একটু বুঝতে পারছো। এবার আমাদের নেক্সট প্রবলেমটা আমাদের দেওয়া আছে 7 নাম্বার। দেখো আমরা 7 নাম্বারটা কিভাবে সলভ করতে পারি। 7 নাম্বার আমাদের বলছে কি, sin 3x = sin 3y = 3 এবং cos 3x + cos 3y = 0 হলে x ও y এর মধ্যে সম্পর্ক বের করো। তাহলে আমাদের এখানে দেখো 7 নাম্বার সমাধান কি দেওয়া আছে, sin 3x বাই sin 3y = 3। এটা কিন্তু আসলে রিয়েলিটিতে আমাদের সম্ভব না, কারণ আমরা জানি sin এর সর্বোচ্চ মান 1, তাহলে 1 + 1 2, সর্বোচ্চ 2, ম্যাক্সিমাম 2 হতে পারে, কিন্তু যদি 3 দিছি এটা আমাদের লজিক্যাল এরর, বাট বাই ডিফল্ট যদি কোশ্চেনে দিছে আমরা ধরে নিছি, সমস্যা নেই। তাহলে আমাদের কি cos 3x, আর আমরা বাইরে নিয়ে এখানে নেই, cos 3x + cos 3y = আমাদের কত 0। তাহলে আমাদের x এবং y এর মধ্যে আমাদের সম্পর্ক ফাইন্ড আউট করতে হবে। তোমরা অবশ্যই জানো sin c + sin d এর ফর্মুলা হলো কি, sin c + sin d 2 sin c + d, তাহলে 3x + 3y ডিভাইডেড বাই 2 ইনটু cos c - d, তাহলে 3x - 3y ডিভাইডেড বাই 2 = কত 3। তাহলে লিড ধরে আমাদের এক নং ইকুয়েশন। অলসো cos c + cos d এর ফর্মুলা আমরা কি জানি, 2 cos c + d, তাহলে 3x + 3y ডিভাইডেড বাই 2 ইনটু cos c - d, তাহলে 3x - 3y ডিভাইডেড বাই 2 = 0। 2 নং। তাহলে আমরা কি করতে পারি এবার, 1 নং ডিভাইডেড বাই 2 নং, 1 নং ডিভাইডেড বাই 2 নং। তাহলে 1 নং ডিভাইডেড বাই 2 নং করলে আমরা জানি 2 sin 3টা কমন নিলে আমাদের 3/2 x + y, অবশ্যই তোমরা এটা সিম্পলিফাই করতে পারবা, ইনটু cos 3টা কমন নিলে আর নিচে আছে 2 x - y ডিভাইডেড বাই 2 cos 3টা কমন নিছি x + y ইনটু cos 3টা কমন নিলে x - y = 3/0। আর আমরা জানি কোন সংখ্যা নিচে যদি 0 থাকে সেটা আমাদের কি আনডিফাইন্ড বা মানে অসংজ্ঞায়িত, অনির্ণয়। ঠিক আছে, tan θ tan কত ডিগ্রি মান অনির্ণয়, আমরা জানি 90 ডিগ্রি, মানে এখানে এটা কাজে লাগবে। ঠিক আছে, সেজন্য এটার মান 3টা মানে আমাদের লজিক্যালি ইরো দেওয়া সত্ত্বেও এটা কি কাজ করতেছে, নো প্রবলেম এখানে। তাহলে আমাদের এই টু কাটা, এই cos আর এই cos কাটা, আমাদের দেখেন sin cos, তাহলে আমাদের এখানে হবে কি tan 3/2 x + y = 3/0। তাহলে আমরা এটা মান লিখতে পারি কত, tan আনডিফাইন্ড কোন সময় 90 ডিগ্রি সমান তো π/2 বা π/2 লিখতে পারি। তাহলে এই tan আর এই tan এ কাটা, তাহলে আমরা বলতে পারি 3/2 = x + y, 3/2 ইনটু x + y = কত π/2। সিম্পলিফাই করলে আমাদের দেখো কত আসে, এই টু কাটা, তাহলে x + y = কত π/3।
তাহলে এটা হলো আমাদের x এবং y এর মধ্যে রিলেশন। তাহলে x + y = কত 5/3 হবে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই রকমের টাইপের ম্যাথগুলো কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এরকম টাইপগুলো ম্যাথগুলো বাসায় ভালো করে প্র্যাকটিস করবা, যেহেতু তোমাদের অনকার টাইম খুবই শর্ট। নেক্সট আমাদের কত দেওয়া আছে 8 নাম্বারটা। 8 নাম্বারটা আমরা কিভাবে সলভ করতে পারি? 8 নাম্বারটা দেওয়া আছে আমাদের x² + y² - 2x + 4y = 0। তাহলে এটা একটা বৃত্ত, আমাদের কত দেওয়া আছে, লেট ধরি S1 একটা বৃত্ত, S1 = দেওয়া আছে x² + y² - 2x + 4y, একটা বৃত্ত = 0। আর আমাদের আরেকটা বৃত্ত দেওয়া আছে x² + y² - 3x + 5y + 2 = 0। আর সেকেন্ড বৃত্তটা আমাদের দেওয়া আছে S2, x² + y² - 3x + 5y + 2 = 0। সেকেন্ড বৃত্ত আমাদের থেকে বৃত্তদ্বয়ের সাধারণ জ্যা বা কমন ট্যানজেন্ট বাই করতে। সাধারণ জ্যা এরকম, যদি ফার্স্ট বৃত্তটা আমরা যদি 1 নং ধরি আর 2 নং, তাহলে ফার্স্ট বৃত্তটা যদি আমাদের এরকম হয়, ধরো এরকম, আমাদের ফার্স্ট বৃত্ত কালোটা আর আমাদের সেকেন্ড বৃত্ত হলো নীলটা এরকম। তাহলে দেখো আমাদের এই দুটো পয়েন্ট ইন্টারসেক্ট করছে, এই দুটো পয়েন্ট যদি আমরা অ্যাড করে দিই তাহলে আমাদের একটা সাধারণ বৃত্ত জ্যা পাই। তাহলে এই জ্যার আমাদের কি দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ঠিক আছে, এটা হলো ফার্স্ট বৃত্ত আমাদের, এটা হলো আমাদের সেকেন্ড বৃত্ত, আর এটা হলো আমাদের কি সাধারণ জ্যা, এটা হলো আমাদের কি সাধারণ জ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এটার দৈর্ঘ্য আমাদের কি ফাইন্ড আউট করতে হবে, এবির দৈর্ঘ্য আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি? আমরা আগে কি সাধারণ জ্যার সমীকরণটা বাই করি। ঠিক আছে, সাধারণ জ্যার সমীকরণ, সাধারণ জ্যা এর সমীকরণ অবশ্যই তোমরা জানো। সাধারণ জ্যার সমীকরণের যে ইকুয়েশন সেটা হলো কি, যে কোনো একটা বিয়োগ আরেকটা। ঠিক আছে, তাহলে S1 - S2 ধরতে পারবো, অথবা S2 - S1 একই সেম। তাহলে প্রথম বৃত্ত মাইনাস দ্বিতীয় বৃত্ত, তাহলে x² + y² - 2x + 4y মাইনাস, তাহলে এটা মাইনাসটা ডিস্ট্রিবিউট করে দিলে তো -x² - y² + 3x - 5y - 2 = 0। ক্লিয়ার? একসাথে আমরা করে নিছি। এবার সিম্পলিফাই করি, x² কাটা, y² কাটা, -2x + 3x, তাহলে আমাদের x + 4y - 5y, তাহলে -y - 2 = 0। তাহলে এটা আমাদের কি সাধারণ জ্যায়ের সমীকরণ। তাহলে এই জ্যায়ের আমাদের কি বাই কত, দৈর্ঘ্যটা বাই কত, এটা আমাদের 3 নং। ক্লিয়ার? তাহলে আমাদের একটা আগে আমাদের এটা দেখো কেন্দ্রটা বাই করতে হবে। আমরা অনেকগুলো সিম্পলিফাই করতে পারি অথবা কেন্দ্র বাই করতে পারি। তাহলে ফার্স্ট বৃত্তটার কেন্দ্র আসে কত, আমাদের ফার্স্ট বৃত্তটার সেন্টার আসে আমাদের 2x² + y² + 2gx + 2fy + c = 0। তার সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে প্রথম বৃত্তের আমাদের ইয়ার আছে 1, -2 কেন্দ্র, এবং ব্যাসার্ধ আসে √f², তাহলে -1², তাহলে 1² + 2² - c = 0, c এর মান 0। এখানে c কোনো কনস্ট্যান্ট নাই, তাহলে এখানে ইকুয়াল টু কত, √5। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে প্রথম বৃত্তের সেন্টার হলো আমাদের কত, 1, -2, আর ব্যাসার্ধগুলো আমাদের দেওয়া আছে কত, √5। ক্লিয়ার? তাহলে আমরা এটা থেকে আমরা সেন্টার থেকে জ্যায়ের উপরে একটা কি লম্ব দূরত্ব ড্র করতে পারি। লম্ব অবশ্যই তোমরা এগুলো জানো, লম্ব এই সেন্টার, এই পয়েন্টটা আমাদের কি করব, আমাদের জ্যাটারের সমান দুইটা অংশে কি করব, ডিভাইড করব। যদি জ্যায়ের দৈর্ঘ্য আমাদের d হয়, যদি জ্যায়ের দৈর্ঘ্য আমাদের l হয়, তাহলে l/2 হইব একটা, আর একটা হইব কি l/2। আশা করি তোমরা এটা জানো। ঠিক আছে, তাহলে আমরা আগে সেন্টার থেকে আমাদের জ্যায়ের লম্ব দূরত্বটা বাই করি। তাহলে আমাদের কেন্দ্র থেকে C1 থেকে, তাহলে 1, -2 মানে সেন্টার থেকে জ্যায়ের লম্ব দূরত্ব, জ্যায়ের লম্ব দূরত্ব, ধরি d, = আমরা কত হইব, মড আমাদের পয়েন্টটা স্যাটিসফাই করতে হলে x এর মান 1, আর এটার মান আসলে y এর মান হলো -2, তাহলে মাইনাস মানে +2 আর -2 ডিভাইডেড বাই x এর কোএফিশিয়েন্ট স্কয়ার প্লাস y এর কোএফিশিয়েন্ট, তাহলে x এর সহগ হলো 1² + 2² মানে -1², সরি -1²। তাহলে ইকুয়াল টু কত আসে আমাদের, দেখো উপরে আসে আমাদের কত, 1, মডের ভিতরে 1, আর নিচে আসে √2, তাহলে আমাদের এখান থেকে লম্ব দূরত্ব √2। তাহলে এডুকের মান আমরা কত পাইছি, এডুকের মান √2। এবার পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে তোমরা ফাইন্ড আউট করতে পারো। আমরা কি জানি, লম্ব জানি, অতিভুজ জানি, তাহলে আমরা ভূমিটা বাই করতে পারি, ভূমির দৈর্ঘ্য। তাহলে ভূমির দৈর্ঘ্যটা কার সমান, আমাদের অতিভুজের ভূমির দৈর্ঘ্যটা হলো আমাদের যেই জ্যাটা আছে তার অর্ধেক। ঠিক আছে, তাহলে আমরা ভূমিটা বাই করি। ভূমিটা ধরো লেট ধরি আমাদের এডুক, তাহলে এডুকের মান আমরা কিভাবে বের করতে পারি, তাহলে l/2 এর মান √ অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার আমাদের কত, √5²
মাইনাস ভূমি লম্ব স্কয়ার হলো 1/√2²। ঠিক আছে, তাহলে আমাদের কত আসে এখানে √5 - 1/2। সিম্পলিফাই করলে আমাদের কত 10 - 1 / 2। তাহলে 10 এর যদি আমরা 10 - 1 তাহলে 9/2, রুট করলে 3/√2। ঠিক আছে, তাহলে L এর মান আমাদের L/2 এর মান কত হয়েছে আমরা 3/√2। সুতরাং L এর মান কত আসে আমাদের 2 × 3/√2। তাহলে আমাদের এই √2 এর ভিতরে আমাদের কত আছে √2, তাহলে আমাদের 3√2, এটা হলো আমাদের কি জ্যায়ের দৈর্ঘ্য। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ঠিক আছে, কোনো কনফিউশন না থাকলে। এবার হলো আমাদের কয় নাম্বার 9 নাম্বার ম্যাথটা। 9 নাম্বার ম্যাথটা আমরা ট্রাই করতে পারি। এখন 9 নাম্বার ম্যাথটা আমাদের কি দেওয়া আছে ইন্টিগ্রেশন a টু b f(x) একটা ফাংশন দেওয়া আছে, এর মান নির্ণয় করতে হবে আমাদের f(x), তাহলে ইন্টিগ্রেশন a টু b f(x) dx। আর এখানে আমাদের f(x) এর মান সমীকরণটা দেওয়া আছে বা ফাংশনটা দেওয়া আছে কি x³ minus 4x² প্লাস 4x। ঠিক আছে, তাহলে এবার এই দেখো আমাদের এটা এখানে বলা আছে যে f(x)টা দেওয়া আছে সেটা x অক্ষকে এত এত বিন্দুতে কি কর্তন করে, তাহলে আমাদের y এর মানটা কত হবে f(x) এর মানটা কত হবে 0 হবে। ঠিক আছে, এটা যদি আমাদের যখন f(x) x অক্ষকে ছেদ করে তাহলে আমাদের f(x) এর মান কত হবে 0 সমান হবে, যেহেতু y কোঅর্ডিনেট কত আমাদের 0। তাহলে আমাদের 0 = x³ minus 4x² plus 4x। তাহলে 0 = এখান থেকে আমাদের x কমন, তাহলে x কমন x² minus 4x plus 4। 0 = x, আর এটা যদি আমরা কি করি সিম্পলিফাই করি তাহলে x² minus 2x plus 4। তাহলে 0x, এটা থেকে আমরা কমন x minus 2 x minus 2, 0x x minus 2 into x minus 2। তাহলে আমরা x = 0 অথবা x minus 2 = 0 অথবা x minus 2 সেম, দুটোটা কি একটাই ফ্যাক্টর, তাহলে আমরা লিখতে পারি একসাথে লিখে দিতে পারি এরকম হোল স্কয়ার। তাহলে x এর একটা মান আছে 0 আর একটা মান আছে x এর কত আসছে 2। এখানে আমাদের একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, কন্ডিশন হলো আমাদের কি b এর মান না আমাদের কি a অপেক্ষায় বড়, তাহলে লেট ধরি আমাদের a এর মান 0 b এর মান 2 যা a অপেক্ষায় বড়। ক্লিয়ার? তাহলে ইন্টিগ্রেশন এর মান আমাদের কত, এর মান হলো 0 আর b এর মান হলো আমাদের 2 আর f(x) এর মান কত আমাদের x³ minus 4x² plus 4x dx। যদি ইন্টিগ্রেট করি আমরা তাহলে আমাদের কি আসে, আমরা জানি ইন্টিগ্রেশন x⁴n dx, তাহলে x n+1 divided by n+1 plus c। তাহলে 0, তাহলে আমরা ইন্টিগ্রেশন করি আমরা, যেহেতু এগুলো সবচেয়ে সোজা আছে। তাহলে x³ যদি ইন্টিগ্রেট করি তাহলে আমাদের কি আসে x³ মানে x⁴/4 minus 4 into x³/3 plus 4 into x²/2 কত 0 থেকে 2 পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিতে পারি। তাহলে 2⁴ divided by 4 minus 4 into 2³ divided by 3 plus 4 into 2² divided by 2। আর 0 বসালে সবগুলো 0 আসছে আবার। ঠিক আছে, আশা করি এটা 0 বসানোর কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা জানি 2⁴ মানে আমাদের কত 16 divided by 4
মাইনাস 4 ইন্টু 8 ডিভাইডেড বাই 3 প্লাস 4 ইন্টু 4/2। যদি আমরা সিম্পলিফাই করি, এটা হলো আমাদের ইয়াটা, তাহলে এখানে আমাদের কত 4 × 16 তো 4 মাইনাস 4 × 32/3, 4টা 32 সালে এখানে আমাদের কত 60, তাহলে 8 × 4 12 মাইনাস 32/3, এলসিএম নিলে 3 × 36 ডিভাইড মাইনাস 32 ডিভাইডেড বাই 3, তাহলে ইকুয়ালটা আমাদের কত আসে 36 মাইনাস 32 4 ডিভাইডেড বাই 3, তাহলে দিস ইজ আওয়ার ইকুয়াল সলিউশন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে, কোনো কনফিউশন নাই তোমাদের আশা করি। নেক্সট আমরা কি করতে পারি দেখো, আমাদের 10 নম্বর ম্যাথটা একটা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ম্যাথ, ঠিক আছে। তো ডিফারেন্সিয়েশন ম্যাথটা এটা একটু হালকা একটু জটিল, বাট এটা আমাদের একটা কি লিনিয়ার ফাংশন যেহেতু দেওয়া আছে এক্স এর ভ্যালু দিয়া, সো এটা সোজা, হালকা হালকা একটু গেলে আমাদের কি করতে হবে, সিম্পলিফাইড একটু ভালো করে করতে হবে। তাহলে আমরা 10 নম্বর ম্যাথটা দেখো, 10 নম্বর ম্যাথটা আমরা কিভাবে সলভ করতে পারি। 10 নম্বর ম্যাথটা আমাদের দেওয়া আছে কি y ইকুয়াল টু x টু দ্য পাওয়ার 4/3 প্লাস x ইকুয়াল টু মাইনাস 4/3। কার মান বাই করতে বলছে আমাদের 9x d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার মাইনাস কার মান বাই করতে বলছে আমাদের 9x d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার মাইনাস 3 dy বাই dx, এর মান আমাদের কত, ঠিক আছে। তাহলে আমাদের অবশ্যই এটা কি সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে আমাদের এটা কয়বার ডেরিভেটিভ করা লাগবে, দুইবার, অলসো এখানে একটা একবার, তাহলে আমাদের দুইবার এবং একবার ডেরিভেটিভ করে আমাদের এখানে বসিয়ে দিলে আমাদের ইকুয়াল সলিউশন ফাইন্ড আউট করতে হয়। তাহলে আমরা একবার ডেরিভেটিভ করি, তাহলে এটা x সাপেক্ষে একবার ডেরিভেটিভ করলে আমাদের কি আসে দেখো, তাহলে x সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করলে dy বাই dx ইকুয়াল টু, আমরা জানি ডেরিভেটিভ x টু দ্য পাওয়ার n, nটা সামনে এসে হবে x থেকে এক পাওয়ার কমে যাবে, ঠিক আছে, অবশ্যই তোমরা এটা জানো। তাহলে পাওয়ারটা সামনে আসে 4/3 x 4/3 মাইনাস 1 প্লাস মাইনাস 4/3 x মাইনাস 4/3 মাইনাস 1। তাহলে এটা সিম্পলিফাই করি, 4/3 x, তাহলে আমাদের এখানে কত আছে 1/3, কারণ 4 মাইনাস 3 তাহলে 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 4/3 x, এখানে কত আসে মাইনাস 7/3। অবশ্যই তোমরা সিম্পলিফিকেশনটা ভালো করে বুঝে নেবে, ঠিক আছে। এবার আরেকবার আমরা কি করি, x সাপেক্ষে ডেরিভেটিভ করতে হলে দুইবার হয়ে যাবো, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, তাহলে d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার ইকুয়াল টু 4/3, আর এখানে আমাদের কত আছে, এটা ডেরিভেটিভ করলে 1/3 সামনে এসে পড়ো পাওয়ার থেকে এক কমে যাবে, x মাইনাস 1/3 মাইনাস 1 মাইনাস 4/3, এখানে আমাদের পাওয়ারটা সামনে মাইনাস 7/3 x মাইনাস 7/3 মাইনাস 1। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে, কোনো কনফিউশন নাই। সিম্পলিফাই করি, তাহলে এটা মাল্টিপ্লাই করলে কত 4/9 x, এখানে কত আসবো 1 মাইনাস 3 ডিভাইড তাহলে মাইনাস 2/3 মাইনাস প্লাস 4/28/9 x মাইনাস 10/3। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। এবার এইগুলো আমরা এখানে বসাই আমাদের ইকুয়েশন, তাহলে 9x d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার মাইনাস 3 dy বাই dx, তাহলে আমরা 9x বসাইলাম, আর d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার মান আমরা কত জানি 4/3, মানে সরি 4/3, সরি d স্কয়ার মান হলো কত 4/9 x মাইনাস 2/3 মাইনাস মাইনাস মান গুণ করলে প্লাস 28/9 x মাইনাস 10/9 3 মাইনাস 3, আর dy বাই dx এর মান আমরা জানি কত, এটা 4/3 x পাওয়ার 1/3 মাইনাস 4/3 x পাওয়ার মাইনাস 7/3। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে আমরা যদি মাল্টিপ্লাই করি দেখো 9 এই 9 এ কাটা, তাহলে আমাদের 4, আর এখানে x আর পাওয়ার, তাহলে আমরা জানি বেস সেম হলে পাওয়ার অ্যাড হয়, তাহলে x পাওয়ার হবো 1 মাইনাস 2/3। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা তাহলে 28 x এর পাওয়ার হলো 1 প্লাস তাহলে মাইনাস 10/3
আশা করি এটুকু জানো। এটা মাল্টিপ্লাই করলে মাইনাস 3 4 x 1/3 মাইনাস মাইনাস প্লাস 4 x মাইনাস 7/3। আশা করি এটুকু তোমরা ভালো করে জানো। এবার আমরা সিম্পলিফাই করি, তো 4 3 মাইনাস 2 তাহলে 1/3 সরি 3x পাওয়ার প্লাস 28 x 3 মাইনাস 10 তাহলে মাইনাস 7/3 মাইনাস 4 x 1/3 প্লাস 4 x মাইনাস 7/3। এইটা আর এইটা আমরা কি ক্যান্সেল, তাহলে আমাদের থাকে 28 প্লাস 4 তাহলে 32 x মাইনাস 7/3। দিস আর ইকুয়াল সলিউশন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। এটা হালকা একটু ক্যালকুলেটিভ ম্যাথ, ঠিক আছে, কোনো চিন্তা ভাবনা নাই, খালি ক্যালকুলেশন যার যত ভালো সে তত বেশি কি করতে পারবো, এটা সহজেই সিম্পলিফাই করতে পারবো। আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে। নেক্সট আমরা ট্রাই করতে পারি, এবার আমাদের 10 নাম্বারটা 11 নাম্বারটা। এগারো নম্বর আমাদের বলছে কি 1/x প্লাস 1/2p মাইনাস এক্স ইকুয়াল টু 1 সমীকরণের মূলধনের পার্থক্য দেওয়া আছে কত √5। তাহলে p এর মান বের করো। তাহলে দেওয়া আছে কি 1/x প্লাস 1/2p মাইনাস এক্স ইকুয়াল টু 1। তাকে আমরা এটা কোয়াড্রেটিক ইকুয়েশনে ফাইন্ড আউট করে নেই। তাহলে এলসিএম নিলে x 2p মাইনাস x, তো 2p মাইনাস x প্লাস x ইকুয়াল টু 1। এই x এ কাটা, তাহলে আমাদের 2p ওভার, আর এটা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে x 2p মাইনাস x, তাহলে 2p x মাইনাস x স্কোয়ার। তাহলে একসাথে নিয়ে রাখলে x স্কোয়ার মাইনাস 2p x প্লাস 2p ইকুয়াল টু 0, যা এটা কি আমাদের কোয়াড্রেটিক বা দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা কয়টা রুট থাকবে আমাদের? দুইটা রুট। তাহলে লেট ধরি রুট একটা আলফা আর হলো বিটা। তাহলে মূলধন যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি মাইনাস x এর সহগ, তাহলে মাইনাস 2p ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু কত 2p। মূলধনের গুণফল আলফা বিটা মানে কনস্ট্যান্ট টার্ম ডিভাইডেড বাই x স্কয়ার সহ, তাহলে 2p ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু 2p। তাহলে আমরা অলসো আমাদের বলা আছে মূলধনের পার্থক্য, তাহলে আলফা মাইনাস বিটা অথবা বিটা মাইনাস আলফা সেম। লেট ধরি আমাদের আলফা গ্রেটার দেন বিটা ধরে নিছি, ইকুয়াল টু কত আমাদের দেওয়া আছে √5। তাহলে বোথ সাইড আমরা কি করে দিই স্কয়ার করে দেই। তাহলে বোথ সাইড স্কয়ার করে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু কত 5। তাহলে আলফা মাইনাস বিটার ফর্মুলা আমরা জানি কি, মান নির্ণয়ের আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা ইকুয়াল টু 5। আলফা প্লাস বিটার মান আমরা জানি কত 2p হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটার মান জানি আমরা কত 2p ইকুয়াল টু 5। তাহলে 2p স্কয়ার মানে আমাদের 4p স্কয়ার মাইনাস 4 দুগুণ 8p মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা সিম্পলিফাই কি করতে হবে, 4 × 5 20, তাহলে 20 টা আমরা 20, তা 20 এর আমরা এমন মিলে ব্রেক করতে হবে যেন আমাদের 8 হয়। তাহলে আমাদের কত 8 হয়, 4 × 5 20, ঠিক আছে তো আমার মনে হয়। তাহলে আমরা মিডল টার্ম ফ্যাক্টর কিভাবে করতে পারি, 4 × 5 20, ধরো আমরা লিখতে পারি 5 × 4, তারপর লিখতে পারি আমরা 10 × 2, তাহলে আমরা 10 এবং যদি 2 নিই তাহলে 8 হয়ে যায়, ঠিক আছে। তাহলে 4p স্কয়ার মাইনাস 10p প্লাস 2p মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে আমরা এই দুটো কমন টার্ম নিতে পারি আমরা 2p, তো 2p কমন নিলে আমাদের 2p মাইনাস 5, আর এখানে যদি আমরা 1 কমন নিই তাহলে 2p মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে আমাদের 2p মাইনাস 5 আর 2p প্লাস 1 ইকুয়াল টু 0 হয়, অথবা তাহলে হয় 2p মাইনাস 5 ইকুয়াল টু 0, তাহলে p ইকুয়াল টু 5/2 এই একটা মান, অথবা 2p প্লাস 1 ইকুয়াল টু 0, তো 2p ইকুয়াল টু মাইনাস 1, তাহলে p ইকুয়াল টু মাইনাস 1/2 এই একটা আনসার। তাহলে p এর মান হলো মাইনাস 1/2 আর 5/2, তাহলে এই দুটো আমাদের জন্য এটা কি সলিউশন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। এবার নেক্সট এবার 12 নাম্বারটা কোনো কনফিউশন নাই আমার এটা মনে হয়। এবার আমাদের 12 নাম্বার আমরা কিভাবে সলভ করতে পারি। 12 নাম্বারটা সোজা, 3x প্লাস 4y ইকুয়াল টু 11 এবং 12x মাইনাস 5y ইকুয়াল টু 2 রেখা দ্বারা অন্তর্ভুক্তি সূক্ষ্মকোণ বা অ্যাকুইট অ্যাঙ্গেলের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে আমাদের এটা মনে আছে তো,
অ্যাঙ্গেল বাইসেক্টর ইকুয়েশন, ঠিক আছে, বা কোণদ্বয়ের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে একটা হলো আমাদের কত 3x + 4y = 11, একটা ইকুয়েশন 1। আর একটা ইকুয়েশন হলো আমাদের কত 12x - 5y = 2, 2 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। তাহলে লেট ধরি আমাদের ইকুয়েশন একটা ইকুয়েশন এটা, আরেকটা ইকুয়েশন, এক নাম্বার ইকুয়েশন 2 নাম্বার। তাহলে আমাদের এটা হলো আমাদের কি সূক্ষ্মকোণ, আর এটা হলো আমাদের স্থূলকোণ। তাহলে এটা এরকম ইকুয়েশন আমাদের ফাইন্ড আউট করতে হবে। যে ইকুয়েশন এটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। তাহলে আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি? তাহলে আমরা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক ইকুয়েশন বাই করার জন্য আমাদের আগে কি বাই করতে হবে? দেখো আমরা এরকম a1 a2 + b1 b2। তাহলে এটা মান আমাদের কত আসে? এর মান হলো 3, a2 এর মান হলো 12 প্লাস b এর মান হলো আমাদের 4 আর c এর মান হলো -5, b2 এর মান হলো কত -5। তাহলে আমাদের 3 বার 36 -20 = 16 গ্রেটার দেন 0। আমরা যদি পজিটিভ সাইন নেই তাহলে এটা আমাদের স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আর নেগেটিভ সাইন নিলে আমরা কি পাই? সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। তাহলে এটা এইভাবে লেখে, ঠিক আছে। আমাদের অন্তর্বর্তী কোণের সমদ্বিখণ্ডক এর সমীকরণ ফর্মুলা হলো এরকম। ইকুয়েশন লেগে 3x + 4y - 11, একটা জেনারেল ইকুয়েশন রুট x এর সহগ 3² + 4² = প্লাস মাইনাস সেকেন্ড ইকুয়েশন হলো 12x - 5y - 2 ডিভাইডেড বাই 12² + -5 হোল স্কয়ার। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তা 3² মিনস হলো 9 + 16। তাহলে আমাদের 25 এর রুট করলে আমাদের কত 5, 3x + 4y - 11, 12² 144 আর হলো 5² 25। তাহলে 13 মানে 169 রুট করলে আমাদের কত 13 আর 12x - 5y - 2। এবার দেখো আমাদের এখানে একটা প্লাস মাইনাস আছে। তাহলে আমাদের এখানে দেখো এটা যেহেতু পজিটিভ আছে, আমরা যদি পজিটিভ সাইন নেই তাহলে আমরা কি পাই? স্থূলকোণের সমদ্বিখণ্ডক সমীকরণ, মনে রাখবা। আর আমাদের এখানে পজিটিভ আছে, এখানে যদি আমরা নেগেটিভ সাইন নেই তাহলে আমরা কি পাই? সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। তাহলে নেগেটিভ সাইন নিয়ে, তাহলে ফর নেগেটিভ সাইন, তাহলে নেগেটিভ সাইন নিলে আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন করে 13 3x + 4y - 11 = -5 দুই সাইডে মাল্টিপ্লাই হয়ে যাব 12x - 5y - 2। এবার আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে 3 × 39 x আর 4 × 52y 11 × 13, তাহলে 13 × 11, তাহলে 3 1 1 3, তাহলে -143 আর মাইনাসটা ডিস্ট্রিবিউট করে দিলাম 5 বরং 60 -60x 5 × 25 + 25y আর +10। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমরা এটা যদি এই সাইডে নিয়ে আসি তাহলে আমাদের 39 + 60 তাহলে 99x আর 25 এই সাইডে এফলে আমাদের 27y আর ওটা ওই সাইডে পাঠালে আমাদের কত 153, ঠিক আছে। 10 + 153 153। আমরা বোথ সাইড যদি 9 দ্বারা ডিভাইড করি তাহলে 11x 9 দ্বারা ডিভাইড 3 নং 27 3y আর 9 দ্বারা ডিভাইড করলে 153 153 ডিভাইডেড বাই 9, তাহলে 9 থেকে 1 তাহলে 9 6 3 7 নং 63 তাহলে 17 = 17। তাহলে দিস ইজ আওয়ার রিকোয়ার্ড সূক্ষ্মকোণের সমীকরণ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। থ্যাংক ইউ এভরিওয়ান, তোমরা যারা আমাদের সাথে যুক্ত ছিলা, থ্যাংক ইউ।